নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 14 আগস্ট, ঠিক আছে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নিশ্চয় সবাই ভালো আছেন। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি সম্পূর্ণ দেখবেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপরে এইখানে বলছে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে এইখানে প্রথম পদটা বলছে যে সহকারী লাইব্রেরিয়ান, এখানে 24টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে 11,300 থেকে অর্থাৎ 27,300 টাকা কিন্তু মূল বেতন। বয়স সীমা বলছে 18 থেকে 32 বছর। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার তত্ত্ব বিজ্ঞান বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ 4 4 বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার তথ্য বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি। তারপরে এখানে বলছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এখানে 6টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে 26,590 টাকা বেতন। এখানে 18 থেকে 32 বছর। এখানেও সেম ভাবে প্রথমটার মতন, ঠিক আছে। তারপরে এখানে 3 নম্বর পদটা বলছে যে উচ্চমান সহকারী, এখানে 115টি পদে নিয়োগ দিবে। এখানে কোনো 24,680 টাকা বেতন এবং এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সম্মান ডিগ্রি, ঠিক আছে। কম্পিউটার, এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে 14টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে 24,680 টাকা। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমান পদ নিয়োগ, ঠিক আছে। তারপরে এখানে পরবর্তী পদটা বলছে যে ভান্ডার রক্ষক, এখানে 5টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে 22,490 টাকা বেতন। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এইচএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। তো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। এবং আবেদন শুরুর তারিখ বলছে 20 আগস্ট, অর্থাৎ 20 তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আবেদন করার জন্য 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি লাগবে, ঠিক আছে। এবারে সেই কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তো 1 নম্বর কর্মীকের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা এবং 2 থেকে 5 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এবং যারা প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের হচ্ছে 56 টাকা পরিশোধ করলে কিন্তু তারা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে। তো এইভাবেই কিন্তু আবেদন কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে। তো আপনারা যদি ভিডিও চান অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তারপরে এখানে কি কি কাগজপত্র লাগবে সকল বিস্তারিত কিন্তু দেওয়া আছে, তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আর যারা এই ভিডিওতে এখনো লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা লাইক দেওয়ার জন্য, কারণ আপনাদের মাধ্যমে মাঝে আমরা যখন ভিডিও প্রকাশ করি আপনাদের কাছ থেকে রেসপন্স কম পাই। তো রেসপন্স যখন বেশি পাবো ভিডিও কিন্তু একদিনে 2-3টা করে জব রিলেটেড ভিডিও কিন্তু প্রকাশ করব। তো আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে, যে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কোন ধরনের জব রিলেটেড ভিডিওগুলো চান। ছিল আজকের প্রাণী শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।